হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজ আমি ভাবছি রান্না করব কাঁঠালের তরকারি। কেউ কেউ এটাকে এঁচোড়ও বলে। সে যাই হোক বাপু, এঁচোড় হোক বা কাঁঠাল হোক, আমার তো বেশ ভালোই লাগে খেতে। তো চলুন প্রথমে কাঁঠালটা একটু কেটে নেই। এটা একটু বড়, তো ভাবছি এটাই কেটে নিব। যাই হোক, আমার ভাগ্নিকে দিলাম, সে তো ধরতেই পারছে না এতটা বড়। তো যাই হোক, আমার মাকে একটু কাটতে দিয়েছিলাম, কিন্তু মা এটা উঠাইতে পারতেছে না, পরে বাবাকে বললাম একটু কেটে দিতে। তো যাই হোক, মা তারপর একটু কেটে দিচ্ছে। বাগানে কাটছি তো সরিষার তেল আনতে ভুলে গেছে। যাই হোক গাইস, তোমরা আগে বটিতে হাতে একটু সরিষার তেল মেখে নিও, তাহলে কাঁঠালের আটাটা হাতে বা বটিতে লাগবে না। তো এই তো কাটাকাটি চলছে, একটু ছোট সাইজ করে নিব, যেন কষাতে বা সেদ্ধ করতে দুইটা করতে আমাদের সুবিধা হয়। তো যেভাবে রেগুলার সাইজ কাটে মানুষ, সেইভাবে আমি কাটতেছি। সরি, আমি না, আমার মা কাটতেছে। তো এখানে নিয়েছি গরুর মাংস, তাতে পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম, আর আমি এখানে 3-4 রকমের ডাল নিয়েছি। আপনারা এগুলো আগে থেকে ভিজিয়ে রাখবেন। তো হঠাৎ করে যেহেতু রান্নার প্রস্তুতি চলতেছে, তো যাই হোক একটু কমে আর কি এটা ভেজানো হয়েছে। তো সেদ্ধ করলে আর কি এটা ঠিকঠাক হয়ে যাবে আর কি। তো যাই হোক, এরপর আদা রসুন বাটা, তার মধ্যে একটু হচ্ছে আমি জিরাও নিয়েছি বেটে। তো এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পরিমাণ মতো তেল দিয়ে এটা মাখায় নেব। আর এখানে কিছু মশলা নিয়েছি, গরম মশলা। তো এইগুলো দেওয়ার পর মাখায় নিয়ে পানি পরিমাণ মতো দিয়ে দিব। তো এই তো রান্না করতে বসাই দিলাম। তো ওইদিকে ওটা সেদ্ধ হতে থাক, আমি এদিকে এখানে একটু হলুদ, লবণ এগুলো একটু দিয়ে নিয়েছি। যাই হোক, আমার কাছে ভিডিওটা ফুল ছিল না, এই কারণে আমি পুরোটা দেখাইতে পারি নাই। আর এখানে বাগার দিতে হবে তার আগে। তো এগুলো সেদ্ধ হয়ে গেছে, তো এখানে বাগার দিচ্ছি আমি। পেঁয়াজ ভেজে নিয়েছি, তাতে একটু হচ্ছে ডাল সম্বারা যেটাকে বলে সেটা দিয়ে দিয়েছি। তারপর এই তো সব কিছু দিলাম, ভালো মতো কষাইতে হবে। এটা যত কষাবেন তত স্বাদটা পাবেন। তো যাই হোক, বেশি পরিমাণ কষাবেন, তাহলে হচ্ছে ভালো লাগবে। এই তো আমি কষা নিচ্ছি এখানে। আসলে অনেকগুলো রান্না করতেছি, তো এই জন্য আর কি নাড়তে অসুবিধা হচ্ছে, কিন্তু অফ ক্যামেরায় আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো তারপরে তো কষানোর পরেই চলছে আর কি। এই তো গরম পানি রেখেছিলাম, সেই গরম পানিটা দিয়ে দিলাম। এই তো তারপর জাল করে নিলাম আর কি। এই তো বলক উঠে গেছে, তারপর আবার কষাইতে হবে। এটা কষানোর পরে আমাদের মোটামুটি কমপ্লিট আর কি। এখানে আমি গরম মশলা গুঁড়া করে রাখছিলাম, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর কি, সেগুলোও দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আমার রান্না কমপ্লিট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।